বেলপাহাড়ি নিয়ে বন্ধুরা এসে গেছে কিন্তু নতুন আপডেট। হ্যাঁ বন্ধুরা, বেলপাহাড়ি বক্স কম্পিটিশন নিয়ে চলে আসছে কিন্তু নতুন আপডেট। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই বক্স কম্পিটিশন মানে বেলপাহাড়ি বক্স কম্পিটিশন এবছর কবে হতে চলেছে এবং কোন কোন সেট আপ থাকছে, ঝাড়খণ্ডের কোনো সেট আপ থাকছে কিনা, যেটা গত বছর তোমরা দেখেছিলে বক্স কম্পিটিশন হয়েছিল সাহারের মাঠে, যেটা বেলপাহাড়ি শিলদা থেকে কয়েক কিলোমিটার দূরে। তো সেই মাঠে কিন্তু এবছর আবার অনুষ্ঠিত হতে চলেছে সেই বক্স কম্পিটিশন। তো এবছর কোন সেট আপ থাকছে সেটা অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। তো যারা আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখছো, অবশ্যই সকলকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও কিন্তু আসতেই থাকে। তো এবছর কোন সেট আপ থাকছে সেটা অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে জানিয়ে দিই, গত বছর কিন্তু এই মাঠেই কিন্তু হয়েছিল, সাহাড়ির মাঠে হয়েছিল একটা বিগ লেভেলের কম্পিটিশন বন্ধুরা। সেটা অবশ্যই তোমরা যারা গিয়েছিলে তারা অবশ্যই দেখেছো। ডিজে সার্জেন কিন্তু ছিল এবং তার সাথে কিন্তু অপোনেন্টের সাইডে ছিল কিন্তু পূর্ব মেদিনীপুরে পুরুষোত্তমপুরের সেই পাওয়ার মিউজিক, যার কিন্তু 10-9 সেট আপ ছিল একটা এবং তার সাথে ছিল 4-4 সেট আপ। তো এবং তার অপোজিট সাইডে ছিল কিন্তু ডিজে সার্জেন এবং ডিজে পঙ্কজ। এছাড়াও পশ্চিম মেদিনীপুরে অনেক সেট আপ ছিল, গোস্বামী সাউন্ড, কেটিএম, তারপর ছিল তোমাদের বর্মন মিউজিক ছিল পূর্ব মেদিনীপুর থেকে। এছাড়াও অনেকগুলো সেট আপ ছিল। তো এবছর সেই সেট আপগুলো আসছে কিনা সেটা অবশ্যই তোমাদের, এবছর কোন সেট আপ থাকছে পশ্চিম মেদিনীপুর থেকে কোনো সেট আপ থাকছে কিনা সেটা অবশ্যই আমার এখনো ওগুলো নিয়ে এখনো কোনো আপডেট আসেনি। তো যেটুকু আপডেট এসেছে, এবছর কিন্তু গত বছরের মতোই যে কম্পিটিশনটা হয়েছিল আগস্ট মাসে, এবছরে কিন্তু আগস্ট মাসেই কম্পিটিশনটা হতে চলেছে। তো সম্ভবত এটা হচ্ছে যে তোমাদের 17ই আগস্ট, সম্ভবত 17ই আগস্ট কিন্তু এই কম্পিটিশন হবে। আর ওই মাঠে কিন্তু কম্পিটিশন হবে, সাহাড়ির মাঠে। ঝাড়গ্রাম থেকে কিছুটা দূরে সাহাড়ির মাঠ, শিলদা থেকে কিছুটা যেতে হয়, তো ওখানে কিন্তু হবে। তো এবছর কিন্তু ডিজে সার্জেনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ডিজে সার্জেনের কোনো কিন্তু বুকিং নেই বা অফিসিয়াল পেজ থেকেও কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, সেহেতু ডিজে সার্জেন কিন্তু এবছর আসছে না। তো যে কমিটি পাওয়ার মিউজিক বুক করেছিল, সম্ভবত সেই কমিটি কিন্তু এবছর যেটা 10-9 ছিল, 10-9টা কিন্তু বুক করছে না, তার বদলে কিন্তু 4-4 সেট আপ কিন্তু সম্ভবত যাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। তো সেরকমই আপডেট একটা পাওয়া যাচ্ছে। আমরা আমার যেসব শিলদার যেসব ফ্রেন্ডরা যারা রয়েছে আমার পেজের মধ্যে, তাদের কাছ থেকে অবশ্যই আমি জানার চেষ্টা করছি এবং যেটুকু জানতে পেরেছি সেটুকু এখন আপডেট দিচ্ছি। পরবর্তীকালে যে আপডেটগুলো আসবে সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ওখান থেকে কিন্তু যে কমিটি পাওয়ার মিউজিক করেছিল তাদের কিন্তু পাওয়ার মিউজিক কনফার্ম, তারা কিন্তু সেটাই রাখছে। আর এদিকে কিন্তু লাইটের যে কাজ করেছিল ডিজে পঙ্কজ, তো লাইটের জন্য এবছর কিন্তু ঝাড়খণ্ড থেকে আসছে ডিজে গ্রিন বলে একটা লাইট, টোটালটা কিন্তু লাইটিং এর জন্য। আর এবছর কিন্তু কম্পিটিশনের জন্য পাওয়ার মিউজিকের সাথে যারা কিন্তু সার্জেনকে বুক করেছিল তারা কিন্তু এবছর ডিজে শশীকে সম্ভবত বুক করেছে। তো সেই আপডেটটাই আমরা পেয়েছি এই মুহূর্তে। তো কম্পিটিশনটা কিন্তু হচ্ছে 17ই আগস্ট, আর সম্ভবত এই তারিখে কিন্তু কম্পিটিশন হবে। আর রানিং রোড শো করবে ডিজে শশী এবং ডিজে পাওয়ার, সবকিছু কিন্তু রানিং রোড শো করবে। আর ছোট সেট আপ মানে বাকি যে সেট আপগুলোর মধ্যে আমাদের পশ্চিম মেদিনীপুরে কি সেট আপ থাকছে সেটা কিন্তু আগস্ট মাসে আমরা 5 তারিখে কিন্তু জানতে পারবো। আর 5 তারিখ তোমাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করবো। তাই বলছি চ্যানেলের সাথে সবাই জুড়ে যাও, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখো, যেহেতু আমি আপডেটগুলো কিন্তু এই মধ্যে কিন্তু আসতে শুরু করেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো, আর কি সেট আপ আসছে সেগুলো পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেবো। তো কনফার্ম কিন্তু একটাও এখনো সেট আপ মানে কোনো সেটটা এখনো কিন্তু কনফার্ম হয়নি। তো যেটুকু শুনতে পেরেছি, জানতে পেরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যে কমিটি পাওয়ার মিউজিক করেছিল তাদের পাওয়ারই থাকছে, যারা সার্জেনকে করেছিল সার্জেন আসবে না, আর পঙ্কজও আসছে না, তার বদলে ডিজে গ্রিন আসছে এবং ডিজে শশী আসছে। তো এইটুকুই আপডেট ছিল। তো কেমন লাগলো অবশ্যই আপডেটটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। ততক্ষণের জন্য ওয়েট করো নতুন আপডেটের জন্য। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।